আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর মজুমদার, কাজাকিস্তান অলমাটি থেকে। অ্যাকচুয়ালি আমি আজকে একটা জিনিস দেখাবো। আমরা যারা কাজাকিস্তানে থাকি, বিশেষ করে যারা শীত প্রবল দেশগুলোতে থাকে, তারা এখানে ওয়েদারের সাথে, বাইরের ওয়েদারের সাথে কিভাবে নিজেদের অ্যাডজাস্ট করে সেটা দেখাবো। আসলে আমরা অনেকে ভাবি যে যারা আমরা সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে আছি, আমরা যখন ইউটিউবে বা কোনো ফেসবুকে, আমরা সোশ্যাল মিডিয়াতে যখন বরফের ছবি দেখি, স্নোফল হয়, আমরা যখন শুনি যে টেম্পারেচার খুবই লো আছে, তখন আমরা জিনিসটা নর্মালি নেই, এনজয় করি যে আসলে এটাই মনে লাইফ, এর চেয়ে এনজয় লাইফ কিছু নাই। কিন্তু সবচেয়ে বেদনাময়, সবচেয়ে প্যারাময় লাইফ হচ্ছে যারা শীত প্রধান দেশে থাকে। যেমন আমি অ্যাট দিস টাইম আছি কাজাকিস্তানে। এখানে টেম্পারেচার এখন বর্তমানে বাইরের টেম্পারেচার আছে আপনার -3 আছে। তবে সেটা ডিসেম্বর মাসের দিকে -10, 12, 14, সর্বনিম্ন 30 পর্যন্ত চলে যায় এটা। তো এখন দেখেন আমি বাসার ভিতরে এখন আছি। এখানে কাজাকিস্তান প্রত্যেকটা বাসার ভিতরে হিটার থাকে। আমি এখন বাসার ভিতরে আছি, জাস্ট নর্মাল একটা ড্রেস পরে আছি। আমি চাইলে খালি গায়ে থাকতে পারবো, কোনো সমস্যা নেই। তবে আমি যদি জাস্ট জানালাটা এখন খুলি, আমার জন্য 5 সেকেন্ড আমি জানালাটা খুলে আমি থাকতে পারবো না, এত পরিমাণ ঠান্ডা বাইরে। তো এই আমরা কিভাবে বাইরে জবে যাই বা আমরা কিভাবে রাস্তাঘাটে বের হই, আমাদের ড্রেস আপটা কেমন থাকে, আসলে কতটা যুদ্ধ করতে হয় আমাদের এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট করে নিতে, চলুন আমরা দেখাই। এই যে নর্মালি আমি ভিতরে এখন পরে আছি জাস্ট একটা টি শার্ট আর নর্মাল একটা আমার এটা কি বলে পাজামা। তো এখন এই হলো প্রথমে যে ইনার। আপনি শীত প্রবণ দেশে থাকতে হলে ফার্স্ট মাস্ট বি আপনাকে ইনার পরতে হবে। যে এটা হচ্ছে ইনার। ইনার না পরলে আপনি কখনো এখানে যতই ভারী ড্রেস পরুন কোনো সার্ভাইভ করতে পারবেন না, ঠান্ডা লাগবে। এই যে ইনার, এটা সম্পূর্ণ উল। যে প্রথমে এই যে প্রথমে একটা ড্রেস, তারপর আছে ইনার, তারপর আপনি নর্মালি একটা ফুল হাতা টি শার্ট পরতেই হবে, সেটা হোক হালকা বা ভারী। যেটা পরার পর কিন্তু এখন কিন্তু আমি ভিতরেই না পড়ছি সেটা বোঝা যায় না কখনোই। এই যে তারপর আপনার এই হলো আপনার অলরেডি তিনটা কিন্তু ডান। তারপর আছে এখান দিয়ে এই যে পাজামা ইনার, এটাও ইনার সেম। সো এখানে আপনারা যারা এই কাজাকিস্তান শীত প্রধান দেশে থাকে, আমি বলি কাজাকিস্তান না, এই রাশিয়া, তারপর ইউরোপের কান্ট্রিগুলোতে ইনার না পরে আপনার রাস্তাঘাটে বের হতে পারবেন না, কারণ ইনার গুলো আপনার শরীরের সাথে সবসময় খাপ খাইয়ে থাকে। এই হলো বিষয়। তারপর প্যান্ট। এ হচ্ছে এখানে ফার্স্ট লুক। ওকে, তারপর আছে আপনার এখানে আমাদেরকে মাস্ট বি এখানে এখন আমরা যে সক্স গুলো পরি, মোজা গুলো পরি, এগুলো কিন্তু সম্পূর্ণ উলের উলের, এগুলা দেখুন নর্মাল না, এগুলো সম্পূর্ণ উলের মোজা এগুলা। তারপর মোজা পরার পর এখানে এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ মাইনাসের। এই যে এটা নর্মাল না, মাইনাসের। আপনি দেখেন এটার ভিতরে উল আছে। উল ছাড়া আপনি কোনোভাবেই 5 মিনিটও টিকতে পারবেন না বাইরে। যদি নর্মাল কোনো ড্রেস পরে যান বা নর্মাল কোনো জুতা পরে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ গেলে 10 মিনিট সার্ভাইভ করতে পারবেন, এরপর আপনার পা কাজ করবে না। সো এগুলো ফার্স্ট। তারপর আছে এখানে এই যে কান টুপি মাস্ট করতে হবে, পরে দিলাম কান টুপি। তারপর যে হ্যান্ড গ্লাভস। দেখুন মনে হচ্ছে আমি যুদ্ধে যাইতেছি, বাইরে যুদ্ধ হবে কিছুক্ষণ পরে, যুদ্ধের প্রিপারেশনে যাচ্ছি, পুরো সম্পূর্ণ এমন। আপনি যদি ধরেন আপনার আমার বাসার নিচে একটা দোকান আছে, আমি যদি নর্মালি যদি কোনো একটা জিনিস কিনতে যাই, আমাকে সম্পূর্ণ ড্রেস আপ করে তারপর নিচে যেতে হয় আমাকে, আদারওয়াইজ যাইতে পারবো, আসতে পারবো না। তারপর মাস্ক চাইলে পরতে পারেন। তারপর আপনি জ্যাকেট পরবেন, সেটা মাস্ট বি -10-10 উপরে হতে হবে। এই হলো কাজাকিস্তানের অবস্থা। সো মানে নিজেকে পুরো এখন মিলিটারি লাগতেছে। যখন এগুলো পরে যখন রাস্তাঘাটে বের হই, আমার শরীরের নর্মাল ওজন যদি থাকে 60 কিলো,
সবকিছু পরে বের হলে আমার কি শরীরে আমার পুরো বডির কিলো হয়ে যায় আপনার 65, 66, 70 পর্যন্ত হয়ে যায়। এই হচ্ছে জাস্ট একটা স্যাম্পল। সো আপনাদের যদি কোনো কিছু জানা থাকে, আর যারা শীতপ্রবণ দেশে আসতে চাচ্ছেন বা আসবেন, এবারে আর এশিয়া হোক তারপর আপনার ইউরোপ হোক, আপনারা অবশ্যই এই সময়টাতে আপনারা শীতের জামা কাপড় নিয়ে যাবেন, কারণ এই কান্ট্রিগুলোতে খুবই জিনিসপত্রের অনেক দাম। বাংলাদেশে যেটা পাওয়া যায় অ্যাটলিস্ট আপনি এসে কিছু অবস্থা সার্ভাইভ করতে পারবেন। সো সকলে পাশে থাকবেন, ফলো করবেন। আল্লাহ হাফেজ।